আচ্ছা লিখেছো না তোমরা সবাই? নাম অরিত্র। এর সাহায্যে আমরা আজকে জানবো কিভাবে আমাদের ছায়ার সাহায্যে আমরা বুঝবো কিভাবে দিনের বেলা থেকে সূর্য এদিক থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে যায়, ঠিক আছে? এবং ক্রমাগত আমরা দিন রাতের এই চারটার মধ্যে আজকে এটা ছায়ার দৈর্ঘ্য সম্বন্ধে আমরা জানবো। দেখো সূর্য আমাদের কোন দিকে ওঠে সকালবেলায়? পূর্ব দিকে। বেশ, পূর্ব দিকে। তাহলে আমরা যদি ধরে নিই এটা সূর্য, টসটা এটা সূর্য, ঠিক আছে? দেখতে পাচ্ছ? বেশ, সূর্য উঠলো পূর্ব দিকে, ঠিক আছে? ধরো সকালবেলায় আজকে ধরো সকাল 6টার সময় সূর্য উঠেছে, ঠিক আছে? তাহলে এবার সূর্য আস্তে আস্তে, সূর্য তো থেমে যাচ্ছে না, সূর্য আস্তে 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 দেখো 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, বেশ 12টা। ছায়াটা কোন কোথা থেকে আসছে দেখতে পাচ্ছ? কোথায়? পায়ের কাছে। যখন সকালবেলা ছিল তখন কোথায় ছিল? ওই দিকে, ঠিক আছে? তাহলে যেদিকে সূর্য থাকবে তুমি যদি দাঁড়াও তার উল্টো দিকে ছায়া হবে, ঠিক আছে? ছায়া দৈর্ঘ্য সবচেয়ে কমতে 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 পায়ের কাছে কখন আসে? যখন দুপুর 12টা বাজবে। এইভাবে আবার সূর্য যাচ্ছে 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 যাচ্ছে, বিকেল 4টে, 5টা, 6টা হলো, পশ্চিম দিকে যখন যাচ্ছে, বুঝতে পেরেছ? এইভাবে আমরা জানতে পারবো ছায়ার মাধ্যমে যে কখন সূর্যের অবস্থান এবং কতটা আমাদের দিনটা কতটা কাটলো, বুঝতে পেরেছ? তোমাদের যে দিকে তোমাদের সূর্য উঠছে সেদিক থেকে তোমরা দাঁড়িয়ে কিন্তু এটা জানতে পারবে, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো ভাই? তাহলে ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? দুপুর 12টা। দুপুর 12টা। দেখো বলবে যে পায়ের তলায় কখন ছায়া আসে? যখন দুপুর 12টা, সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্য যখন, বুঝতে পেরেছ?